পরীক্ষা এলেই রাজ্যের নানা প্রান্তে চোখে পড়ে অবাধ টুকলির এই ছবি। তবে এতদিন নকলের অভিযোগ সীমাবদ্ধ ছিল শুধুমাত্র শিক্ষার্থীদের মধ্যেই। এবার খোদ শিক্ষামন্ত্রীর গবেষণাপত্র নিয়ে প্রশ্ন তুলল শিক্ষাবিদদের একাংশ। দ্য টেলিগ্রাফ সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী পার্থ চট্টোপাধ্যায়ের গবেষণাপত্র যারা দেখেছেন তাদের অনেকের দাবি, এই গবেষণাপত্রের বেশ কয়েকটি অধ্যায়ে এমন অসংখ্য লাইন রয়েছে যা অন্য লেখকদের লেখা থেকে নেওয়া হয়েছে, কিন্তু নিয়ম মেনে সূত্রের উল্লেখ যথাযথভাবে করা হয়নি। দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী কলকাতা ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানের এক অধ্যাপক, যিনি শিক্ষামন্ত্রীর গবেষণাপত্রটি খুঁটিয়ে দেখেছেন, তার দাবি কয়েকটি অধ্যায়ে এমন সব লাইন রয়েছে যা হুবহু মিলে যাচ্ছে আগে প্রকাশ হওয়া অন্য লেখকদের গবেষণাপত্রের সঙ্গে। পার্থ চ্যাটার্জি উনি বলেছেন যে আমি সাইটেশন তো দিয়েছি, আমি রেফারেন্স তো এন্ডে দিয়েছি, শুধু এবিসিডি ধরুন XYZ বলেছে ওটা লিখলে হবে না, XYZ কবে বলেছে, কোথায় বলেছে, কোন বইয়ে বলেছে, ওই বইয়ের যদি ডিফারেন্ট এডিশন থাকে তাহলে কোন এডিশনে আমি সেটা নিয়েছি, সেই এডিশনের পেজ নাম্বার, সেই পেজ নাম্বার তার সাথে আমি ওটা প্রিন্টে পেয়েছি না আমি ওয়েব থেকে নিয়েছি, আমাদেরকে সব ডিটেল দিতে লাগে। ওনার পিএইচডিটা ইজ প্লেজারাইজড। ইন্টারনেটে পাওয়া যায় এমন তথ্যের সঙ্গেও মিল রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের গবেষণাপত্রের বেশ কিছু অংশের। ওই অধ্যাপকের আরও দাবি, শিক্ষামন্ত্রীর গবেষণাপত্রে কোথাও স্পষ্টভাবে উল্লেখ করা নেই কোন অংশটি তার নিজের লেখা আর কোন অংশটি অন্যের লেখা থেকে নেওয়া। আমার মনে হয় পার্থর ইমিডিয়েট রেজিগনেশন দেওয়া উচিত, এবং মুখ্যমন্ত্রী যখন বলেছেন, মুখ্যমন্ত্রী এটা তো ট্র্যাডিশন বহন করছেন, মুখ্যমন্ত্রী তো নিজের ডক্টরেট ডিগ্রিটা পরে ছেড়ে দিয়েছিলেন। মাস্ট রিজাইন। পশ্চিমবঙ্গের আপনি ছেলেরা টুকলে বলবেন, ছেলেরা টোকাটুকি করলে গালাগাল করবেন। দ্য টেলিগ্রাফে প্রকাশিত প্রতিবেদনে পার্থ চট্টোপাধ্যায় দাবি করেছেন 36 থেকে 37 জন লেখকের লেখা থেকে সূত্র নিয়েছেন তিনি। গবেষণাপত্রে প্রত্যেকের নামেরই উল্লেখ রয়েছে। বিশ্ববিদ্যালয় আমাকে ডক্টরেট ডিগ্রি দিয়েছে, কোনো পুরস্কার দেয়নি, চাইলে ফেরতও নিতে পারে। কিন্তু আমি জানতে চাই ভোটের আগে এসব প্রসঙ্গ কেন তোলা হচ্ছে? আমি পরীক্ষা দিয়ে 75% নম্বর পেয়েছি, কারোর কাছ থেকে কোনো সুবিধা নিইনি। এদিন শিক্ষামন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, যারা তুলেছেন তারা প্রমাণ করুন। আপনি কি আপনার ডিগ্রি প্রত্যাখ্যান করবেন? না না, আমি তো বললাম যারা জিজ্ঞাসা করে, যারা অভিযোগ করেছেন তাদেরই তো দায়িত্ব আমার এটা প্রমাণ করা, তারা প্রমাণ করুন। কিন্তু অভিযোগের পরিপ্রেক্ষিতে আপনার একটা বক্তব্য থাকবে। ওইটাই বললাম, যারা অভিযোগ এনেছেন তারা অভিযোগ প্রমাণ করুন। তারা বলছেন কিছুটা একদম মানে হুবহু টোকা। কিছু বলবেন? একটা পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। আপনার আপনার প্রতিক্রিয়া নিয়ে? আমার তো প্রতিক্রিয়া একটাই, বললাম তো, পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। শুধু গবেষণাপত্রই নয়, যার তত্ত্বাবধানে শিক্ষামন্ত্রী গবেষণা করেছিলেন তার নিয়োগ ঘিরেও দানা বেঁধেছে বিতর্ক। দ্য টেলিগ্রাফে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী অধ্যাপক অনিল ভুঁইমালির তত্ত্বাবধানে গবেষণা করেন পার্থ চট্টোপাধ্যায়। পরে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করা হয় তাঁকে। নিয়োগ নিয়ে প্রশ্ন তোলে শিক্ষা মহলের একাংশ। যদিও পার্থ চট্টোপাধ্যায়ের দাবি, ভুঁইমালি কৃষক পরিবারের সন্তান, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে তাঁর বিপুল খ্যাতি। এবিপি আনন্দ।